বলছে প্রথম জান্ডা থাকবে জাফর ইবনে আবু তালেবের কাছে। সে যদি শহীদ হয়ে যায় তো সাইদ ইবনে হারেসার কাছে, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহার কাছে, সেও যদি শহীদ হয়ে যায় তো তোমরা একজনকে বানায় নিও, সেনা প্রধান বানায় নিও, আমির বানায় নিও। তো ইহুদি পিছের থেকে শুনতে ছিল, ইহুদিরও এতটুকু বিশ্বাস ছিল যতটুকু আজকে আমাদের নাই। রাখবেন না, আমাদের নবীর কথার উপরে আমাদের এতটুকু বিশ্বাস নাই, যদিও আমরা সুপারিশের আকাঙ্ক্ষী যে ওনার সুপারিশ কিয়ামতের দিন চাই। আপনার যখন বিশ্বাসই নেই আপনি সুপারিশ দিয়ে কি করবেন? বিশ্বাস এতটুকু ছিল ইহুদিদের পর্যন্ত। তো ইহুদি পিছের থেকে বলতেছিল তিনজনের একজনও ফিরে আসবে না। ওনারও জানতেন আমরা ফিরে আসবো না, নইলে চতুর্থ জনের কথা বলতেন না। আর আল্লাহর রসুল যা বলে সত্য বলে, সাদেকুল মসদুক, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। কোনো কথা নিজের থেকে ব্যক্ত করেন না যতক্ষণ পর্যন্ত উপর থেকে মেসেজ না আসে। এই জন্যই তো উনি মেসেঞ্জার। মেসেজ আসে দেখেই তো মেসেঞ্জার। আব্দুল্লাহ ইবনে রওয়াহা উনি নতুন বিয়ে করছিলেন, আর ওনার কাছে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ছিল। আরবের ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার চলে। হ্যাঁ, ঢাকাইতে পারলে ঘন্টায় 70 কিলোমিটার, 60 থেকে 70 এরকম ঘোড়া ওনার কাছে ছিল। উনি বলছে ফিরা তো আসবো না। আর আল্লাহর জুমার দিন সবাই চলে গেল, আমার ধরতে সময় লাগবে না। বিদায় উনি ঘরে গেছে, তো স্ত্রী এরকম কবিতা শুনায়া দিছেন, উনি শুনা লাড্ডু হয়ে গেছেন। স্ত্রী উনাকে এরকম ঈর্ষা দিছেন এরকম কবিতার মাধ্যমে যে তুমি ফিরে আসলে কেন? জান্নাতে তো আল্লাহ ব্যবস্থা রাখছিলই, ওইদিকে গেলে আবার হারায় যেমন। যারা আজকে ঘরে থাকার সুযোগ কম পায় আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে এদেরকে 500 বৎসর একসাথে রাখবে, 1 সেকেন্ডের জন্য সরতে দিবে না। বলবে দুনিয়াতে তো তুমি আমার জন্য সময় দিতে পারো না, আগে ওইটার রিকভারি করো। 500 বৎসর স্বামী স্ত্রীকে একসাথে রাখবে। যেমন নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে নতুন জামাই ফিরতি যায় না, ফিরতি তো দাদি নানি কামরার ভিতরে বন্ধ করে দেয় দুজনরে, যে থাক একসাথে, টাইমলি খাওয়া আমরা পাঠাইতে থাকবো, ঠিক না? মনে হয় আপনার এরকম হয়তো নাই, বিয়ে শাদী করেন নাই, করতে হবে, ঠিক না? এরকমই জান্নাতে বন্দি রাখবে 500 বৎসর। তো বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে জুমা পড়তে। আল্লাহ রসুল দেখা বলছে আব্দুল্লাহ তুমি এখানে, জামাত তো চলে গেছে। বলছে ইয়া রসুল আল্লাহ ফিরা তো আসবো না, জুমার দিন দ্রুতগামী ঘোড়া, আমি এদেরকে ধরে ফেলবো। ভাবলাম আপনার পিছনে শেষ জুমাটা পড়ে যাই। তো বলছে ওরা কত দূর আগে গেছে? আধা বেলা। আধা বেলা? বেলা শেষ না হইতে না হইতে আমি ওদেরকে ধরে ফেলবো। আল্লাহ রসুল বলছে তুমি এইখানের হিসাব করতেছো আধা বেলা? তোমার হিসাব কিন্তু ওইখানে হয়ে গেছে। কত দূরত্ব হয়ে গেছে জানো? বলছে তুমি 500 বৎসর পিছে পড়ে গেলা। ওরা 500 বৎসর আগে জান্নাতে ঢুকবে আর তুমি 500 বৎসর পরে ঢুকবে। এই জন্য আমি দেখা আসছি দুইজনের কবর একসাথে। জাফর ইবনে জর্ডানে আছে জাফর ইবনে আবু তালেব
আর সাইদ ইবনে হারেসা, দুইজনের কবর বিলকুল পাশাপাশি একসাথে গায়ে লাগানো, কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবর অনেক দূর, একা। এইখানেও দূরত্ব হয়ে গেছে, কবরই দূরত্ব হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, হয়তো এইখানে সময়ের দূরত্ব কম হবে, কিন্তু দুনিয়ার দূরত্ব, আখেরাতের দূরত্ব অনেক লম্বা, যেটা ভাইবা চিন্তা শেষ করা যাবে না। এক সুবহানাল্লাহর দেখাইলাম, আধা বেলার দেখাইলাম, আরো এরকম 2-4-20টা দেখানো যায়। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে দিলে গাথে, আমলের তৌফিক মিলে। দিলে গাঁথলেই আমলের তৌফিক মিলে। আর আমল যখন হবে, তখন এইখানে কিছু মিলুক আর না মিলুক, ওইখানে মিলবে। আর ওইখানের মিলাটা অনেক বড় মিলবে। সমগ্র দুনিয়া, সমগ্র সম্পদ নিয়া জান্নাতের একটা টিস্যুর দাম রাখে না। টিস্যু, হাত মজবে যে, টিস্যুর দাম রাখে না। আপনি জানেন না? আচ্ছা বলেন তো, যেই বিবেক বুদ্ধি আমাদের এখন, এটা যদি মারপেটে দিত, আপনি কি ধারণা করতে পারতেন যে মারপেটের বাহিরে এরকম একটা জগৎ? এখানে প্লেন উড়ে, এত দামি দামি গাড়ি চলে, 12-14 লাইনের হাইওয়ে। কি ইউরোপে 14 লাইনের হাইওয়ে নাই? 12 লাইনের হাইওয়ে নাই? এরকম বিশাল ঘরে থাকবেন, আপনি কি ভাবতে পারতেন? আজকের বিবেক বুদ্ধিটাও যদি মারপেটে দিয়া দেওয়া হইতো, মাইনা নিলাম, দেয় নাই, ওটার একটা কারণ ছিল। কেননা এই বর্তমান বুদ্ধিটা, বিবেকটা, ব্রেনটা যদি মারপেটে পাইতাম, তাহলে মারপেট ফাইরা বাহির হয়ে যেতাম। আপনি 10 মাস মারপেটে থাকতেন, আপনি তো ফাইরা বাহির হইতেন। মা বাঁচুক আর না বাঁচুক, আমি বাঁচি। যেখানে হাত মেলা যায় না, পাও ছড়ানো যায় না, 10 মাস টানা বৈশা, এই যে বৈশা আছি, এটা মারপেটে শিখাইছে আল্লাহ। আল্লাম তুকাল জুলু সাফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোকে বসা তোর মারপেটে শিখাইছি আমি। মারপেটেই তোকে বসায় রাখছি, মাত্র 3 ইঞ্চি বাহিরে। 3 ইঞ্চি। ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, সিজার 3 ইঞ্চি হয় না বেশি হয়? ডাক্তার সাহেব, 3 ইঞ্চি সিজার হয়। পেটটাকে 3 ইঞ্চি কাটা হয়। 3 ইঞ্চি কাটলেই বাচ্চাদানি। 3 ইঞ্চি বাহিরেতেই জগৎটা। কিন্তু পরিপূর্ণ বিবেক বুদ্ধি দিলেও তো আপনি জানতেন না। জানতেন নাকি? যদি আজকের দৃষ্টিশক্তি দিত, তাও তো জানতেন না। কেন তো আপনি তো ছিলেন জেলির ভিতরে। জেলি, জেলি চিনেন? আরে মনে হয় জেলি চিনেন না, আবার খাওয়ার জেলি মনে করেন না। গ্রিস চিনেন? গ্রিস, এই জেলির ভিতরে আপনি ছিলেন। চতুর্দিক দিয়ে জেলি ছিল, পানি বলে যেটাকে, পানি। বাচ্চা যখন বাহির হয় তো পানিটাও বাহির হয়ে যায়। সিজার করলে ডাক্তাররা পানিটা বাহির করে দেয়। আপনি তো জেলের ভিতরে ছিলেন, দৃষ্টিশক্তি দিলেও তো দেখতেন না। আজকে ঠিক এরকম আখেরাতটা বোঝা যায় না। আমরা বুঝাইতে চেষ্টা করি, আল্লাহ রসুলও চেষ্টা করছেন, আল্লাহও চেষ্টা করছেন, কিন্তু কেউ বুঝতে চায় না। কেননা মন দিয়ে শুনে না, দিলে গাঁথবে কোথেকে? দিলে না গাঁথলে তো আর আমল হবে না। এই জন্য দিনী কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। আর আল্লাহ সত্য এটাই, আল্লাহ আমাদেরকে সবকিছু এই জন্যই দিছেন। যদিও আমাদের সবকিছু দুনিয়া গুছানোর পিছনে লাগতেছে, সবাই জানে আমি থাকবো না,
তারপরও গুছানের ভঙ্গি দেখলে মনে হয় এ চিরদিন থাকবে। রাগ হয়ে গেলেন? দুনিয়া গুছানের ভঙ্গি দেখলে, একটা উদাহরণ দিই, বাংলাদেশে 400 কোটি টাকার বাড়ি আছে না? নেটে সার্চ দেন, এখন চলে আসবে। এক বাড়িতে কত? 400 কোটি। কোটি কোটি টাকার বাড়ি, এটার তো অভাবই নেই, ঠিক না? সেও জানে আমি চিরদিন থাকবো না, সেও জানে। কিন্তু তার ব্যয় করার অবস্থা দেখলে মনে হয় সে কোনোদিন যাবে না। তার বেডরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে বাহির হবে না। তার বাথরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে যাবে না। তার ঘরের সাজসজ্জা দেখলে মনে হয় কোনোদিন সে যাবে না, মরবেই না। গাড়ি সারি, বাংলো সাংলো, তার অফিস, চলা ফেরা, কথাবার্তা, উঠা বসা, ভঙ্গি সঙ্গী, খাওয়া দাওয়া, সব দেখলে মনে হয় সে যাবেই না, মরবেই না। কি ভুল বললাম? না, মনে হয় ভুল বলছি। অথচ বিশ্বাস করে আমি মরে যাব, চলে যাব। যে জানে সে চলে যাবে, তার আবার সাজ কিসের? ঠিক না? বাংলায় মনে হয় এরকম একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। তার আবার সাজ কিসের? যে জানে চলে যাবে, ছেড়া যাবে, চলে যাবে, ছেড়া যাবে, গড়ালারা রেখা আসবে জঙ্গলে, তার আবার সাজ কিসের? দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের? যে জানে আমি যাত্রী, আমি চলে যাব, যে কোনো মুহূর্তে যেতে পারি। দুনিয়ার এরকম কোন সিস্টেম আছে নাকি যে যত উন্নত বাড়ি হবে তত দেরিতে যাবে? তাইলে বাদশাহ ফয়সাল কেন গেল? বাদশাহ ফাহাদ কেন গেল? বাদশাহ আব্দুল্লাহ কেন গেল? ওদের মতো তো প্লেস দুনিয়াতে নাই, কারো কাছে নাই। কেন গেল? চলে তো গেল। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অঙ্গি ভঙ্গি দেখলে মনে হয় আমরা যাব না, আমরা যেন চিরঞ্জীব। কিন্তু না, আমরা যাত্রী, পথিক। এই জন্যই হাদিসে বলছিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। তুমি পথিকের মতো থাকো, লাভ হবে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ অর্ডার দিছেন, এটাই বুঝাইতে চেয়েছিলাম। ওই আখিরাতটাকে গুছানোর জন্যই সব যা কিছু আমাদেরকে দিছেন, ওটার উদ্দেশ্যই হলো আখিরাতটা গুছানো। আবার যা দিছেন ওটাকে ব্যবহারের পদ্ধতিও দিছেন, নিজের পক্ষ থেকে পদ্ধতি দিছেন। আবার রাস্তা বলে দিছেন, হাদাইনাহু নাজদাইন, দুই রাস্তা দেখায় দিছেন, যে কোনটায় ব্যবহার করলে ওইটা গড়বে আর কোনটায় ব্যবহার করলে এটা গড়বে। কোনটায় ব্যবহার করলে তুমি হাতে করে নিয়ে যাবে আর কোনটায় ব্যবহার করলে অপরের জন্য রেখা যাবে। এটাও বলে দিছে, অপরের জন্য রেখা যাবে, তোমার জন্য না। যারা বাংলো সাংলো বানায় যায়, ওরা সব অন্যের জন্য রেখা যায়। হ্যাঁ, আজিমপুরে খোঁজলে পাওয়া যাবে, রিক্সাওয়ালার কবরও পাওয়া যাবে একই মাটিতে। আবার ঢাকা শহরের শিল্পপতির কবরও পাওয়া যাবে, হাজারপতির কবরও পাওয়া যাবে, 1000 কোটি টাকার মালিক এর কবরও পাওয়া যাবে বনানী কবরস্থানে। আবার রিক্সাওয়ালার কবরও পাওয়া যাবে বনানীর কবরস্থানে। ওইখানে যে দুইজন এক হয়ে গেছে, দুইজনকে বলতেছে,
তুইও যেই মাটিতে, আমিও ওই মাটিতে। ওইখানে আর পার্থক্য করতে পারবে না যে তুই রিক্সাওয়ালা, আমি শিল্পপতি, তুই হাজারপতি আর আমি কোটিপতি। ওইখানে পার্থক্য করতে পারবে না, একই মাটিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের সব কিছু লাগতেছে এইটা গুছানোর জন্য, দুনিয়া গুছানোর জন্য, দুনিয়াটা গুছানোর জন্য সব কিছু লাগতেছে। কিন্তু স্বীকার করি, জানি যে আমি বেশি দিন এখানে থাকবো না, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আবার চলে যাওয়াটা এরকম লুকায়িত রাখছেন, কেউ জানে না। সত্য কাহিনী মনে পড়লো, এই জন্য বলতেছি। মালিক রহমতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারার ইমাম, উনি 4 মুযহাবের এক ইমাম, এক মুযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। উনি মদিনা মুনাওয়ারার বাহিরে কখনো যান নাই, জীবনে একবার গেছেন হজের জন্য। উনি মদিনার বাহিরেই যেতেন না, যে যদি মদিনার বাহিরে মৌত হয়ে যায়, আমি তো মদিনার মৌত চাইতেছি। আর মদিনায় কোনোদিন উনি জুতা পায়ে দিয়ে চলতেন না, কেননা 1000 বছর আগের কথা। আল্লাহ রসুল চলছে, যদি আল্লাহ রসুলের পায়ের উপরে জুতার পাড়া লাগা যায়, মহব্বতের ব্যাপার। ওনাদের এরকম মহব্বত ছিল, আমাদের তো শুকনা মহব্বত, মুখে মুখে মহব্বত। রাগ হয়ে যাবেন বলবো? যদি আপনার নবীর মহব্বতই থাকে, তো আপনি দাড়িতে শেভ করেন কি করে? আপনি অন্যের পোশাক পরেন কি করে? অন্যদের পোশাক পরেন কি করে? আপনাকে তো নবীর পোশাক পরা উচিত। নবীর মতো ভিতরটা পারি না, উপরটা তো পারি, বেশভূষা তো পারি। বেশভূষা বোঝেন? কি মসজিদে যে জুতা চুরি করতে আসে, চোর কি চোরের বেশ ধরে আসে না মুসল্লির বেশ ধরে আসে? আপনি আর আমি বেশটা তো ধরতে পারি, বেশভূষা তো ধরতে পারি। আপনি বলবেন বেশভূষা কি কাজে দিবে? হ্যাঁ, কাজে দিবে, প্রমাণ আছে। কথা অন্যদিকে চলে যাবে। মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করত এক ব্যক্তি, সামেরি নাম ছিল, কোরআনে আছে তার কথা। সবচেয়ে বেশি ব্যঙ্গ করত, ছিল ফেরাউনের লোক, কিন্তু ওর বেশভূষা ছিল মুসা আলাইহিস সালামের মতো। বাবরি, দাড়ি, জুব্বা, পাগড়ি, লাঠি, কথা বলার স্টাইল, ওইগুলো ধারণই করছিল মুসা আলাইহিস সালামকে সারাদিন বিরক্ত করার জন্য। তো ফেরাউন সহ যখন ডুবা মরছে, আল্লাহ ওকে ডুবায় নাই। ওর কারণে আবার 5,80,000 85,000 বনি ইসরায়েলকে জান দিতে হয়েছিল, শুধু ওর কারণে। ওর লম্বা কাহিনী। তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ একে ডুবান নাই কেন? এ তো ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিত আমাকে। তা আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোমার বেশভূষা দেখা লজ্জা লাগছে। তাহলে আল্লাহ প্রমাণ দিছে, যদি মুসা আলাইহিস সালামের বেশভূষার দ্বারা সামিরি বাঁচতে পারে ডুবার থেকে, তো দোজাহানের বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির সর্দার, এর বেশভূষায় আপনি বাঁচবেন না? শুধু এইখানে বাঁচবেন না, ওইখানেও বাঁচবেন। আমার কাছে প্রমাণ আছে। এই উম্মতকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। আগে কাহিনী দিয়ে প্রমাণ দিই, পরে হাদিস দিয়া দিব না। এক মুহাদ্দিসে জামান মারা গেছে, তো স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিস পড়াইতো। সাথীরা জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায়? আল্লাহর সামনে যখন দাঁড়াইছে, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই দাড়ি পাকনা বুড়া কি নিয়ে আসছস? তখন হাদিস মনে উঠছে, বেশি কিছু আনি না, দাড়ি আনছি, দাড়ি।
আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবা কি আমাদেরকে বলেন নাই যে ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে থাকা অবস্থায়, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চাই একটা হোক, তার সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়। এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ হয়ে যেতেছেন দাড়ির কথা বলার কারণে। আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি তো এই উম্মতকে কাটার জন্য দেন নাই, দিছিলেন রাখার জন্য। যুয়িনাতির রিজাল বিল্লুহা, আল্লাহ বলে আমি পুরুষকে সাজাইছি দাড়ি দিয়া। ওয়ান্নিসা বিল মুস্তারসিল, মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। এই জন্য আমাদের দেশে আগে মেয়ে দেখতে গেলে চুলও দেখত, যে এটার চুল লম্বা না খাটো। লম্বা চুল হইলে পছন্দ করতো না, চুল লম্বা আছে, এটা সাজ। জান্নাতে নারী যতটুক লম্বা হবে, চুল এতটুক লম্বা হবে। ওই দিন দেখবেন লম্বা চুলের পাহাড় কিরকম, পাহাড় বোঝেন তো, সৌন্দর্য কিরকম। হ্যাঁ, তো মালিক রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের কাহিনী বলতেছিলাম, ভুলা গেছি কি জেনে বলতেছিলাম। মালিক রহমতুল্লাহ আলাইর কাহিনী, ওনার জীবনের কাহিনী। উনি নিজের কাহিনী নিজে লেখা গেছেন। ভুলা গেছি কোন কাহিনীটা যেন বলতেছিলাম। হ্যাঁ, জুতা পায়ে দিয়ে উনি মোহাব্বতের কারণে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। আর মদিনার বাহিরে কখনো উনি যেতেন না, মদিনার বাহিরে উনি কখনো যাইতেন না। এতটুক মোহাব্বত ছিল আল্লাহ রসুলের সাথে। আমাদের কতটুক মোহাব্বত। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, ওটার ব্যবহারের পদ্ধতি পর্যন্ত শিখাইয়া দিছেন, যেন ওইটা গুছানো হয়। এটা যেন গুছানো না হয়, এটা যেন গুছানো, ওটা যেন গুছানো হয়। এই জন্য দেহ দিছেন, এটা আল্লাহর ইহসান দিছেন আল্লাহ। ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন আল্লাহ। আবার লাভ আল্লাহর হবে না, আমার হবে। কার? আমার লাভ হবে। এই জন্য দেহ দিছেন, দেহের ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন, যে দেহের অঙ্গগুলাকে তুমি কখন কিভাবে ব্যবহার করবে, যা দ্বারা তুমি ব্যবহার এইখানে করবে, লাভ ওইখানে হবে। ব্যবহার এখানে হবে, গুছানো এখানে হবে, ওটা গুছায়া যাবে, ওটা গুছানো হবে। এটা গুছানো হবে না, এটা তো কপালে যা আছে তাই হবে, ওটা গুছায়া যাবে। দেহের ব্যবহার শিখাইছেন, দিছেন আর ব্যবহার শিখান নাই, দেন নাই তো ব্যবহারও শিখান নাই, বরং উল্টা পুরস্কার হাতে দড়াইয়া দিছেন। আপনি দেখেন, যারা মাতৃ অন্ধ, মার পেটের থেকে অন্ধ আসছে, আল্লাহ তাদেরকে জন্ম নেওয়ার সাথে সাথে সার্টিফিকেট দড়াইয়া দিছেন। মান আখাযা কারিমাতাইহি ওয়াজাবা লাহুল জান্নাহ, যার মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, যার দুই চক্ষু আল্লাহ নিয়ে গেছেন আর সে এটাকে সবর করছে, ধৈর্য ধারণ করছে আর সওয়াবের আশা রাখছে,
আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, জান্নাত তোকে দড়ায়া দিলাম। এটা আল্লাহর সিস্টেম। আর যাকে দিছে তাকে চক্ষু ব্যবহার করার পদ্ধতি শিখাইয়া দিছেন, যে ওইটা করো, নাইলে এই সওয়াব কেন লেখা হইতো? মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে হজের সওয়াব। কেন এই সওয়াব দিত আপনাকে? ব্যবহারের পদ্ধতি শিখাইছে, কখন খুলবে কখন বন্ধ করবে, আবার গেটও দিয়া দিছে। আল্লাহ ইচ্ছা করলে দুইটা পাপড়ি নাও দিতে পারতেন। এটাকে কি বলে? চোখের উপরে একটা, নিচে একটা, পর্দা নাও দিতে পারতেন। এটা পর্দা না। দরজার পাট হয় কয়টা? এখন কইবেন আমাগুলো একটাই হয়, ঠিক না? কিন্তু আগে দরজার পাট দুটেই ছিল। কয়টা? চোখের উপরে পাট কয়টা? আল্লাহ দরজাও দিয়া দিছে, কখন খুলবা কখন বন্ধ করবা, কখন খুলবা কখন বন্ধ করবা, কোনখানে খুললে আখেরাত বনবে, কোনখানে বন্ধ করলেও আখেরাত বনবে। বন্ধ করে দিছে, আখেরাত হয়ে গেছে। হ্যাঁ, এরম জায়গায় চোখ পড়া গেছে, সাথে সাথে বন্ধ করে দিছে, আখেরাত বনে গেছে। ঠিক না? তো আল্লাহ চোখ দিছে, ব্যবহারের পদ্ধতি দিছে, এরকম পুরো দেহের ব্যবহারের পদ্ধতি দিছে। দেহ কিভাবে বন্ধ ব্যবহার করবে, ওইখানে তৈরি হবে। এটা হোক আর না হোক, ওটা হবেই হবে। এটা হোক আর না হোক। দুনিয়া হিসাব করলে দেখা যায় ধনীর সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি? আপনি কইবেন উন্নত দেশে তো সব উন্নত, ঠিক না? সবাই উন্নত, ঠিক না? না না, সবাই উন্নত, ঠিক না? ওই দেশেও ধনীর সংখ্যা বেশি, ঠিক না? কেন? সুইপারের কাছেও তো গাড়ি আছে, ধনী না? হ্যাঁ, ওই দেশ হিসাবে ও গরিব। আমরা জানি কোন কোন দেশে গলার ভিতরে লেখা থাকে হোমলেস। হোমলেস বোঝেন? বাড়িঘর কিচ্ছু নাই, বাড়িঘর সারাদিন গলায় সাইনবোর্ড লাগায় ঘুরতে থাকে, এনে লেখা থাকে বিরাট অক্ষরে হোমলেস, মানে বাড়িঘর কিচ্ছু নাই। আমরা চিনি, বিশেষ করে আমি তো চিনি, আমি তো ঘুরা ঘুরা দিকে আসছি চোখে, হোমলেস, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, এইখানে হোক আর না হোক, এখানে 100% হবে এরকম কোনো শর্ত নাই। হ্যাঁ, কিছু মানুষের হইতেও পারে, কিছু মানুষের হইতেও পারে। আবার একদল আছে যাদের হবে, এটার ওয়াদাও আছে। ফামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব তামাত্তাউ ফিদ দুনিয়া। এদের দুনিয়াই হবে, আখিরাতে কিচ্ছু হবে না। কিন্তু মুসলমান বেশিরভাগই গরিব। এখানে হোক আর না হোক, ওইখানে হবে। যদি দেহের ব্যবহার শিখলাম, শিখতেই তো চাই না, বাবে দেহের ব্যবহার শিখলে মনে হয় দুনিয়া হবে না। না না, দুনিয়া হওয়া লেখা থাকলে হবেই হবে। দুনিয়া যদি আপনার এখানে হওয়া লেখা থাকে তাহলে হবেই হবে। রাগ হয় না, আমার সাথে চলেন, একদিন চলেন, আপনাকে আমি দেখায় দিব আপনি কয় আইটেম খান। আর দুনিয়ার এরকম মানুষ বাংলাদেশে আছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চোখ খোলার থেকে নিয়ে বন্ধ করার পর্যন্ত খাওনি দেখে, খালি খাওনি দেখে, খাওনি সামনে আসতে থাকে, খাকান না খাক। হ্যাঁ, ওদেরকে দেখায় অন্যজনে খায়, ওদের কারণে অন্যজনে খায়, কিন্তু খাওনটা আসছে ওর জন্য। ও বলে পেট তো ছোট, আর কত খাবো, ওরা হিসাব করে খায়, সারাদিনে যা খাওয়ার তা খায়। এটা তো মসজিদে বসে কসম খেয়ে বললেও কোনো গুনাহ হবে না।
আমরা চোখ খোলার থেকে চোখ বন্ধ করা পর্যন্ত সারাদিন যেই আইটেম দেখি, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো হাজার কেন লক্ষ কোটি টাকার মালিক যে ও দেখে না। চ্যালেঞ্জ, সারাদিনে যত আইটেম চোখে দেখি, সব আইটেম বাদ দিলাম, খালি বর্তার আইটেম যা দেখি, বর্তা 2, 4, 25, 30 আইটেম তো বর্তাই দেখি। শাকসবজি মাছ গোস্ত বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম যে গুছানো এটা না, গুছানো এটা, আখেরাত গুছাও, দুনিয়া না। এই জন্য আল্লাহ যা দিছেন এটাকে ব্যবহারের পদ্ধতি শিখাইছেন যাতে ওটা গুছানো হয়। দেহ দিছেন তো দেহের পদ্ধতি দিছেন কিভাবে প্রত্যেকটা অঙ্গকে ব্যবহার করবে, আর এক একটা অঙ্গের ব্যবহারের সওয়াব আপনাকে দেখানো যায়। আমি তো শুধু চোখেরটা দেখাইলাম, মুখেরটা দেখাইলাম না। হাদিসে আছে, কিতাবে আছে, নাইলে বলার কোনো সুযোগ হতো না। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াখশা, যাও 2 ভাই মিলা ফেরাউনকে আমার দিকে ডাকো। তো বলছে আল্লাহ যাব তো বটে, অনেকগুলো কথা বলছেন, দাবি, সব দাবিগুলো আল্লাহ পূরণ করছেন আগে। সব দাবিগুলা, অনেকগুলা দাবি রাখছেন, সবগুলো আল্লাহ আগে পুরা করছেন। যখন দাবি পুরা শেষ, এখন মুসা আলাইহিস সালাম বলতেছে আমারে ক্যাশ কি দিবেন, আমি যে ডাকবো কথার বদলায় কি দিবেন? তো বলছে লিকুল্লি কালিমাতিন লাকা আজরু সানা, প্রত্যেক কথার বদলায় 1 বৎসরের সওয়াব দিব। আপনি যদি ডেলি 10 জনকে 10 বার বলেন ভাই নামাজটা পড়িস, তাহলে আপনি 10 বৎসরের সওয়াব পেলেন। শুধু এতটুক বলছেন ভাই 5 ওয়াক্ত নামাজটা পড়িস, প্রত্যেক কথার বদলা 1 বৎসরের সওয়াব। এরকম প্রত্যেক অঙ্গেরটা দেখানো যায়। হায়াত দিছেন, হায়াতের ব্যবহার শিখাইছেন। সবচেয়ে বেশি সময় তুমি কোথায় দিবে? সবচেয়ে বেশি সময় আমরা বাজারে দেই। কি বাজারেই তো, অফিসেই তো, আদালতেই তো, ক্ষেত খামারেই তো, হাট বাজারেই তো, দোকান পাটেই তো, সবচেয়ে বেশি সময় আমরা বাইরে দিই। হায়াত দিছেন তো শিখাইছেন কোথায় বেশি দিবা, কোন জায়গায় বেশি দিবা। এখন আমরা ভাবি যত বাজারে দিমু তত বান্ডেল বাড়বে, ঠিক না? বান্ডেল আছে বরকত নাই, বান্ডেল আছে, বান্ডেল আছে, বান্ডেল আছে, বরকত নাই। বান্ডেল আছে বরকত নাই, বান্ডেল আছে বরকত নাই। আমি আপনাদের এই এলাকায় প্রমাণ দিতে পারবো। আমি যখন আসছিলাম, আমি তো 98-99 দিকে এই এলাকায় শুরু আমার জুমা পড়ানো। ওই সময় আমার মনে আছে একজন আমাকে বলছিল যে এই 4 কাঠা জমিন মাত্র 40 লাখ টাকা। কত কত বুঝা গেল? 40 লাখের বরকতে মিলত কত কত কত? এখন 1 কাঠার দাম 3 কোটি টাকা ওই জমিনেই। তাহলে ওই 10 লাখে যেই বরকত ছিল, এখন 10 লাখের বরকত আয়া দাঁড়াইছে কোথায়? কি 3 কোটির ভিতরে বরকত আছে মাত্র 10 লাখ টাকা। তাহলে লাখের দাম বেশি ছিল না কোটির দাম বেশি? হলো বরকত। বান্ডেল আছে বরকত নাই।
বান্ডেল আছে, বরকত নাই। আল্লাহ হায়াত দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন, কিভাবে ব্যবহার করবে। হায়াতকে লাগাবে কোথায়, সময় বেশি দিবে কোথায়, সময় বেশি দিবে কোথায়, সময় বেশি দিবে কোথায়, হায়াত কোথায় বেশি লাগাবে। চেষ্টা করছেন উলামায়ে কেরাম, ইমাম গজালি কিতাব লেখছেন জীবন কোথায় লাগাবে। সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, কিতাবেরই নাম। সাহাবা জীবন কোথায় লাগাইছে আমরা শিখি নাই, জীবন কোথায় লাগাইছে। আচ্ছা মানলাম হাটে লাগায়, শিখে নেয় যে হাটে কিভাবে লাগাইলে হাট হবে না। কেননা হাটের কথাও তো লেখা আছে, হাটে তো ব্যবসায়ীরাই লাগায়, ঠিক না? কি মার্কেট সার্কেট দোকানপাট ব্যবসায়ীরাই তো লাগায়। লেখা আছে ব্যবসার ভিতরে কিভাবে লাগাইলে নবীদের সাথে কিয়ামতের দিন উঠা যাবে। আত্তাজির ইয়াহশুরু মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, নবী সিদ্দিক শহীদদের সাথে কিয়ামতের দিন কাঁধে কাঁধ লাগায় উঠবে। যদি বাজারে থাকার সময় কিভাবে কাটাবে ওটা শিখতো, থাকতো বাজারে, কোনো আপত্তি নেই, কিন্তু যদি শিখতো যে বাজারে আমি কিভাবে থাকবো, এটা যদি শিখতো, দোকানে কিভাবে থাকবো এটা যদি শিখতো, অফিসে কিভাবে থাকবো এটা যদি শিখতো, এটাও তো শিখে না। এক তো থাকেও বেশি, আবার কিভাবে থাকবে এটাও শিখে না, ওটাও শিখে না। যদি শিখতো তো, যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে সব কিছু দিছেন ওইটা গুছানোর জন্য, আখিরাত জান্নাত গুছানোর জন্য। হায় হায়, কোন উম্মতকে সুযোগ দিছেন কি দেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, খোলা ওপেন সুযোগ, বিলকুল খোলা সুযোগ, যে তোমরা ইচ্ছা করলে তোমাদের আখিরাতের জান্নাতের জমিন যত খুশি তত বাড়াইতে পারো। আল্লাহ রসুল আয়েশা বলছে, আমি দেখা আসছি জান্নাতের জমিন কি আন খালি পড়ে আছে, অনাবাদ। দখল করো আর আবাদ করো। বলছে এইখানে বসে ওইখানে আবাদ করব কি করে? তো বলছে আমি বীজ নিয়ে আসছি, বীজ লাগাইতে থাকো এইখানে বসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বীজ নিয়ে আসছি, লাগাও, জমিন দখল করো। মাঝে মাঝে তো হাসি লাগে যে দুনিয়াতে কি দখল করে, অথচ জানে ও চলে যাবে, তারপরও কি করে দখল করে। যেটা চিরজীবনের হবে ওটা কেন দখল করে না? ওটা তো খোলার সুযোগ, এখান থেকে দখল করো। তো যেরকম হায়াত দিছেন, দেহ দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। হায়াত দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। আবার মাল সম্পদ দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। কোথায় ইনভেস্ট করবা, কোথায় লাগাবা, কোথায় লাগাবা, কিভাবে লাগাবা, ডিপোজিট কোথায় করবা। বাংলাদেশে শত কোম্পানি আছে, সারাদিন ওদের এজেন্টরা মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে আর কইতে থাকে আমাদের এখানে ডিপোজিট করো, ঠিক না? না, আপনাদের কারো ডিপোজিট নাই? অনেকেরই আছে, ঠিক না? অনেকেই চক্করে পড়ছে, ঠিক না? না পড়ে নাই? এজেন্টদের চক্করে এই লাভ সেই লাভ, এই সেই, ডিপোজিট করো, ইন্স্যুরেন্স করো, এডো ডিপোজিট, ঠিক না?
আল্লাহ সম্পদ দিছে তো ডিপোজিটের পদ্ধতিও শিখাইছে, কোথায় ডিপোজিট করবে, কোথায় ডিপোজিট করবে এই পদ্ধতি শিখাই দিয়েছেন। তুমি ডিপোজিট কোথায় করবে? মনে উঠলো এই জন্য বলতেছি, সিরিয়াতে দামেস্কে বহুত বড় এক আলেম চলে গেছে দুনিয়ার থেকে। দামেস্কের শীর্ষস্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফফার তার নাম। হাফফার এই জন্য বলা হইতো যারা খানদানি গোর খদক ছিল। গোর খদক চিনেন কি? কবর খনন করত, আর সে নিজেও করত। সে দুই কবরের অবস্থা দেখা, এক বাড়িরই দুই কবর ছিল, এক ঘরেরই দুই কবর। তো ঘরে যে মহিলা, পুরুষ পায় না, মহিলাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে দুইজনকে কবর দিলা এটা কে ছিল? তো বলতেছিল প্রথমটা আমার ছেলে ছিল, দ্বিতীয়টা আমারই ছেলে ছিল। বলছে তুমি কেন জিজ্ঞাসা করতেছ? বলছে এক কাহিনী দেখা আমি তোমাকে জিজ্ঞাসা করতে আসছি। আচ্ছা প্রথমটা কি করত? বলতে প্রথমটা মাদ্রাসায় পড়তো, দ্বীনি ইলম হাসিল করত। বলছে দ্বিতীয়টা? বলছে সে তার বড় ভাই ছিল, তার সমস্ত খরচা সে বহন করত। তো বলছে কবরে এরকম কি দেখলা তুমি? বলছে প্রথমটা যখন কবর দিছিলে তখন আমি বেহুশ হয়ে গেছিলাম কিনা? বলছে হ্যাঁ, তুমি লাশ কবরে নামার পরে বেহুশ হয়ে গেছো, আমরা অনেক কষ্টে তোমাকে হুশে আনছি। বলছে আমি বেহুশ কেন হয়েছি জানো? তার লাশ যখন কবরে রাখছি তো পুরা কবর এরকম নূর দিয়ে ভরে গেছে যে ওই নূর আমি সইতে পারি না, আমি বেহুশ হয়ে গেছি। কিন্তু আমি যখন হুশে আইসা দেখছি তো দেখছি ফেরেশতা লাশটা নিয়ে যাইতেছে সাদরে। বলে দ্বিতীয়টাও ঠিক এরকমই হয়েছে, রাখার সাথে সাথে কবরে নূর দিয়ে ভরে গেছে। কিন্তু প্রথমবার আমি ধাক্কা খায়া ফেলছিলাম, এই জন্য দ্বিতীয়বার আমি নিজেকে সামলায় আনিছিলাম। বললো সে এসে রিজেন দিয়া দিছে। আমরা আজিমপুরেও আছে কিছু গোর খদক, কবর খননকারী, এরা সরকারি আমলা, এরা সরকারি চাকরি করে, এদের কোয়ার্টার সোয়ার্টার আছে, এদের বেতনও ভালো। সে আইসা চাকরি রিজেন দিছে, মাদ্রাসায় চলে গেছে, দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায়। যা বলছে আমি পড়বো। বলছে বেটা বুড়া বয়সে কি পড়বি? বলছে আমি পড়বো। বলছে এই বয়সে তোর শখ জাগলো কেন? মানুষের তো কিছু দেখা শখ জাগে, তোর শখ জাগলো কেন? তো সে তার কাহিনী খুলে বলছে। মাদ্রাসা ভর্তি করাইছে, বুড়া বয়সে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আর পুরা দেশের ভিতরে দুনিয়ার ভিতরে শীর্ষস্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফফার। এখনো ইতিহাসের পাতায় তার নাম আছে। শুধু এটা দেখা আল্লাহ সম্পদ দিছেন তো ডিপোজিট করার রাস্তা বলে দিছেন। আমার লাভের জন্য বলছেন, আমার লাভের জন্য, আল্লাহর কোনো লাভ নাই। দিছেনও আল্লাহ, ব্যবহারও শিখাইছেন আল্লাহ, লাভও হবে আমার। দাতার কোনো লাভ নাই, দাতার কোনো লাভ নাই। হ্যাঁ এটা লাভ আছে বটে যে আল্লাহর পুঁজি, আল্লাহ মানুষকে বানাইছেনই জান্নাতের জন্য, নাইলে আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে কেন নিতেন? এটাই প্রমাণ করে যে বানাইছেনই জান্নাতের জন্য। এই মানুষটা এত ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। কুদরতি হাতের তৈরি মানুষটা, সৃষ্টির সেরা মানুষটা, যার জন্য সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন, ওই মানুষটাকে যে উদ্দেশ্যে তৈরি, সেজন্য তিনটার ব্যবহারের দ্বারা
ওই উদ্দেশ্যে পৌঁছতে পারে, এটি আল্লাহ। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ লাভও নাই লসও নাই। তো আমাদেরকে যা দিছেন, তো ব্যবহার পদ্ধতিও শিখাইছেন। কেন? ওটাকে গুছানোর জন্য। পিরিয়ড কতটুকু, সময় কতটুকু, অল্প। এত অল্প দিয়ে এত বড়টা পাওয়ার কথা ছিল না। এটা বিবেকে ধরে না, বুদ্ধিতেও আসে না, লজিকেও আসে না যে আপনি মাত্র 30-35 বছর, 60 বছর যদি হয়তো 15 বছর মাফ রয়ে গেল 45 বছর, 45-এর 4 ভাগের 1 ভাগ ঘুম, এটা হিসাবে নাই, মাফ। তাহলে আর থাকলো কত? 30-35 বছর। এতটুক দিয়ে আপনি চিরজীবনের জান্নাত পাবেন। আর এই দুনিয়ার মতো জান্নাত আল্লাহ রসুল দেখা আসছে, যার জন্যই তো সারাদিন কাঁদতেন আর চিৎকার দিতেন, হিমামুনাল আখেরা, হায় আমার উম্মত সব হারায় ফেল, আফসোস নাই। আবু বকরের মতো ছালার চট পড়ো, আফসোস নাই। আমার সাহাবাদের মতো তোমাদের পেটে পাথর আসুক, কোনো আফসোস নাই। লা আকশা আলাইকুমুল ফকরা, দারিদ্রতা নিয়ে আমি তোমাদের উপরে ভয় পাই না, বরং ভয় পাই কি নিয়ে জানো? বুসিতাত আলাইকুমুদ দুনিয়া, একদিন আসবে দুনিয়া তোমাদের উপরে ছড়ায়া যাবে। ফাতানাফাসু ফিহা, তোমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করবে, কে কার থেকে আগে যেতে পারো, কে কার থেকে বেশি সুন্দর বানাইতে পারো। ভয় এটা নিয়েছিল, আখেরাত যেন তোমাদের ছুটা না যায়। না, আখেরাত চোখে দেখে আসছিলেন, জান্নাত চোখে দেখে আসছিলেন, টিপা টিপা দেখে আসছিলেন, চোখ দিয়ে বুলাইয়া দেখেন না, হাত দিয়ে ছুঁয়েও দেখছেন যে আসলে কালার সোনার সোনা কিনা, কালার সোনার সোনা কিনা, কালার রূপার রূপা কিনা, আসলেই দেখে আসছিলেন, হাত লাগায় লাগায় দেখে আসছে। এই জন্য চিৎকার দিছেন। আসেন মেরে দোস্ত, লম্বা করে কি হবে? অল্প কথাই যদি দিলে ধারণ না করতে পারি, দিলে না গাতলো, লম্বা করে কি হবে? লম্বা করলে তো আসর ঠেকায় দেওয়া যায়, আসর পার করে ফজর ঠেকায় দেওয়া যায়। লম্বা করে কি হবে? দিলে না গাতলো। আর সত্য এটাই, দুনিয়ার অংশীদারিত্ব হাজারো মানুষের আছে, একজনের উপরে অংশীদারিত্ব হাজারো জনের আছে, না নাই? আছে না অংশীদারিত্ব? না নাই? আপনার কামাইয়ে স্ত্রীর অংশীদারিত্ব নাই, সন্তানের নাই, ভাই বেরাদরের নাই, আত্মীয় স্বজনের নাই, পাড়া প্রতিবেশীর নাই, গরিব শরীফের নাই, অতিক পথিকের নাই, আছে। কিন্তু আখেরাতে তো কার কোনো অংশীদারিত্ব নাই। আমারটা আমার, আমারটা যার, যারটা তার তার। একজনেরটার ভিতরে আরেকজনের কোনো অংশীদারিত্ব নাই। যদি থাকতো তাহলে ফেরাউনে এই আশা নিয়ে মরত যে স্ত্রী তো জান্নাতে চলে গেছে, আমিও পিছে যাব, আমিও পিছে, কিছু না কিছু হইলেও তো বাদ পাবো। তাহলে ফেরাউন এই আশা রাখতো, কিন্তু ফেরাউন জানে যে আসিয়ার জান্নাতে আমার কোনো অংশীদারিত্ব নাই। আসিয়ার জান্নাতে যদি কেউ যায়, বা আসিয়া যদি কারো জান্নাতে থাকে, তাহলে ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতে থাকবে। আসিয়া কিয়ামতের দিন আল্লাহর রসুলের স্ত্রী হিসাবে ঘোষিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আসিয়া। আসিয়াকে আল্লাহ জান্নাতও দিছেন, রাজাও দিছেন, তো ওইখানে কোনো অংশীদারিত্ব নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন, শিখেন, দেহের ব্যবহার শিখেন। হায়, এই উম্মত চুটকিতে জান্নাত মিলে, আর এক দৃষ্টিতে আপনি জান্নাত পাইতে পারেন, এক দৃষ্টিতে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস?
আমি প্রমাণ দিতেছি। মা বাবার দিকে সদয় দৃষ্টিতে একবার দেখছেন, কবুল হজের সওয়াব। আর কবুল হজের বদলা আল্লাহ বলছেন জান্নাত, 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 জান্নাত। আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এক দৃষ্টিতে জান্নাত। কঠিন তো না। 1 টাকা দিয়ে জান্নাত কেনা যায় না। এরে কেন বলতো? ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেন বলতেন? লুকমাতুন ফি বাতনিন জা'i, ক্ষুধার্ত মানুষের মুখে 1 লোকমা খানা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব। আর মসজিদ বানানো আল্লাহ গ্যারান্টি দিতেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা ইটও যদি দাও তাহলে আমি একটা পুরা ঘর দিমু, বাড়ি দিমু। তুমি দিছো 1 ইট, আমি দিমু বাড়ি। তুমি দিছো 1 কেজি সিমেন্ট, আমি দিব পুরা বাড়ি। তুমি দিছো 1 কেজি বালু, আমি দিব পুরা বাড়ি। আমরা পুরা দিব, তুমি যতটুকুই দাও। এই কথা কেন বলতেন? বিদায় যা আমাদেরকে দিছেন, এই জন্যই কোরআন বলছে ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ এই জন্যই ঘোষণা দিছেন, আমি তাকায় আছি কোথায় তোমরা ডিপোজিট করো, কোথায় তোমরা ইনভেস্ট করো, লাগাও কোথায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, কোথায় ডিপোজিট করতেছো আমি দেখতেছি। দিলাম আমি, পদ্ধতি দেখায় দিলাম আমি, লাভ হবে তোমার। এই জন্যই তো আল্লাহ মানুষকে বলছে তোর চেয়ে বড় হতভাগা কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, হায় 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 হায়, তোর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই। মাঝে মাঝে ওস্তাদও বলে ছাত্রদেরকে, আরে তোরে না বুঝে যদি ছাগল রে বুঝাইতাম তাহলে ছাগল এতক্ষণে বুঝা যেত। তুই তো ছাগলের চেয়েও ব্রেন কম। আল্লাহ আমাদেরকে এটাই বলতেছে, ও মানুষ তুই এরকম হলি কি করে? অপদার্থ, অকৃতজ্ঞ, অবুঝ। এতভাবে বুঝাইতেছি আখেরাত বানা। আমারটা 100-100 সত্য ছিল, কিন্তু তুই আমারটা শুনলি না, যারটা পুরা ধোঁকা ছিল। যুখরুফাল কওলি গুরুরা, কোরআনের শব্দ দিতেছি আমি। যুখরুফাল কওলি গুরুরা, যেটা 100% ধোঁকা ছিল। আজকে আমাদের মন যা বুঝাইতেছে ওটা 100% ধোঁকা। শয়তান যা বুঝাইতেছে ওটা 100% ধোঁকা। আমাদের সমাজ যা বুঝাইতেছে 100% ধোঁকা। আমাদের পরিবেশ যা বুঝাইতেছে 100% ধোঁকা। আমাদের শিক্ষা দীক্ষা যা বুঝাইতেছে 100% ধোঁকা। সব ধোঁকা, সব ধোঁকার ধোঁকা, ধোঁকার ধোঁকা, ধোঁকা। এটার নাম বলে ইকোনমি বানাইছে। ইকোনমি হইল এটা, 1 টাকা দিয়া 20 টাকা কেমনে উঠতে সিনায় নিবেন, এটার নাম বলে ইকোনমি। এটাই তো ইকোনমি। কি কি কোন না মনে হয় বোঝেন না? সব ধোঁকা। আল্লাহ এটাই বুঝাইতেছে। তুই এত বড় ধোঁকার শিকার হলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। এই জন্য আসেন, আসেন, সুযোগ এখনো হাতে আছে। আমি বলি, যদিও কথাটা অন্যরকম লাগে, হ্যাঁ মাঝে মাঝে আমরাও বলি তোমার জন্য মৌত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ বলে, বান্দা
তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আপনি করবেন কোন মানুষের জন্য, কোন ব্যক্তির জন্য, আর আল্লাহ করবে আপনার আর আমার জন্য। হাত্তা ইউগারগির কথাটা বহুত বড়, বড় ওয়েট রাখে, বড় ওজন রাখে, বড় দামি। আল্লাহর মতো সত্তা আমার অপেক্ষা করবে হাত্তা ইউগারগির, আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরি কিনা। আচ্ছা মানলাম কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্তে আমি ফিরলাম, কিন্তু সময় পেলাম কোথায়? মানুষও তো বলে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা জানি না, বলমু? আইলা তো আইলা হগলতের বাদে আইলা, আসলা তো আসলা, সব শেষ হওয়ার পরে আসলা, এখন আর লাভ কি? এখন পাতিল কাঁচায় খাইলে খাইতে পারো। তো দুনিয়ার মানুষ যদি ওই সময় আশাটাকে আশা মনে না করে, কিন্তু আল্লাহ তো বলতেছে ওই সময়ও হাত উঠাইলে মাফ করে দেব। ওটা আশা বলে গইনা নিমু। বলেন, তারপরও দোকায় থাকি কি করে? শিখেন, ওলামাদের থেকে শিখেন, আল্লাহওয়ালাদের থেকে শিখেন। আপনি আগ্রহ নিয়ে আসেন, দেখেন ওলামা শিখায় না শিখায়। টুকায় টুকায় শিখানো সম্ভব না। আপনি আগ্রহ নিয়ে আসেন, দেখেন ওলামা শিখায় না শিখায়, আল্লাহওয়ালারা শিখায় না শিখায়। এই জন্যই 24 ঘন্টা আল্লাহ সুযোগ আমাদের সামনে উপস্থাপন করতেই থাকেন। এটাও হাদিসে আছে, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। তোমাদের এখানে তুফান মাঝে মাঝে আসে, আর আমরা তোমাদেরকে আখেরাতের দিকে আগে বাড়ানোর জন্য, আখেরাত গড়ার জন্য আমরা 24 ঘন্টা তুফান চালাইতেই থাকি। ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। 24 ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি, 24 ঘন্টা। নদীতে সব সময় পাল তোলা যায় না। পাল তুলেই যদি নদী চলতো, নৌকা চলতো, তাহলে নৌকার ভিতরে মাল্লা থাকতো না, কি গন দাঁড় থাকতো না। দাঁড় চিনেন? বৈঠা না দাঁড়। বৈঠা দিয়া তো হইলো দিক ঠিক করে, ডাইনে যাবে না বামে যাবে, কিন্তু দাঁড় হইলো এটারে আগে নিয়ে যাওয়ার জন্য, দাঁড় বাইতে থাকে। নদীতে সবসময় বাতাস থাকে না। আল্লাহ বলে তোমাদেরকে আখেরাত গুছানোর জন্য 24 ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি। এই জন্য আপনি সময়গুলা পর্যালোচনা করেন, সময়গুলা দেখেন। এক সময় তো রাত্রে এরকম আসে যে আল্লাহ নিজে ডাকতে চলে আসে, আয় না, একটু ঘুমের থেকে ওঠ না, একটু আমার দিকে হাত উঠা না, একটু মুখ দিয়ে বল না আমারে মাফ করে দেন। আল্লাহ তো ডাকতে থাকে এক সময়, প্রত্যেক জায়গায় এরকম চলতে থাকে। এই জন্য আসেন, 24 ঘন্টা সুযোগ দিয়ে রাখছেন। ওই সুযোগের ভিতরেই একটা সুযোগ চলে আসছে আপনাদের সামনে। মাসখানিক আগেও মনে হয় আমি একবার আসছিলাম এখানে। মসজিদ তৈরি হইতেছে নতুন করে, মসজিদও হবে আবার মাদ্রাসাও হবে, 2 সেন্টার একসাথে হবে। দুটেই সেন্টার ছিল, দুটেই একসাথে হইতেছে, মাদ্রাসাও হবে। সহযোগিতার যদি কিছু আপনার লেগা যায়, একটু আগেই শুনাইলাম, আল্লাহ মাঝে মাঝে, সব সময় দেখান না, মাঝে মাঝে দেখায়া মানুষকে বুঝাইয়া দেন। আমি তো নাম সহ বললাম, ইতিহাসের পাতায় খুঁজলে ওই ব্যক্তির নাম পাবেন, আব্দুর রহমান হাফফার। তার এই কাহিনীও পাবেন, নাহলে আমি কাহিনী কোত্থেকে পাইলাম? আমি তো বানাই নাই, আমি ওকে চিনি না। ওর বাড়ি সিরিয়ার রাজধানী দামেস্কে, আর আমার বাড়ি বাংলাদেশে। আমি থাকি ঢাকা, ও থাকে দামেস্কে। ও তো মারা গেছে, হাজারো বছর হয়ে গেছে।
আমি কোত্থেকে পেলাম ইতিহাসের পাতায় না থাকলে? এই জন্য সুযোগ চলে আসছে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এক ছাদ হয়ে গেছে, আরো উপরের দিকে বাকি। সুযোগ যখন আসছে তো আল্লাহর হুকুম, আলা ফাতাআররাযুলাহ, এরকম সুযোগ যদি পাও তাহলে তুমি তোমাকে সবার আগে বাড়ায়া দিও, যতটুক দিয়ে পারো অতটুক দিয়ে বাড়ায়া দিও। আমাদের বেশি কিছু লাগবে না, শুধু 10 টন রড লাগবে, 500 সিমেন্টের বস্তা